আমি নাম উল্লেখ করে বলি, এই যে পতিত আওয়ামী সরকার, আওয়ামী দল, অনেক অনেক সমালোচনার দিক আছে। এখন আপনারা গাথায় পড়ছেন, নিজেদেরকে নিয়ে নতুন করে একটু চিন্তা করেন, নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরানোর চেষ্টা করেন। আপনাদের দাম্ভিকতা আজকে আপনাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আপনাদের অহংকার আজকে আপনাদের এই পতনের এই মূলে ভূমিকা রেখেছে। উঠতে উঠতে আকাশে উড়েছেন, মাটিতে পা লাগান নাই। আর এখন গোটা বাংলাদেশের কোথাও নাম নিয়ে দুজন মানুষ একত্রিত হওয়ার সাহস আপনারা রাখেন না। আপনাদেরকে বলবো, বিশেষ করে যে আলেম সমাজের কাছ থেকে আপনারা রাষ্ট্র এবং রাজনীতি বিষয়ে কোনো নির্দেশনা শুধু শুনতে অপছন্দ করেন তাই নয়, বরং আলেম সমাজের কণ্ঠকে আপনারা রোধ করার চেষ্টা করেছেন। ওলামায়ে কেরামের কণ্ঠ রুদ্ধ হয় নাই, বরং যে হাতে আপনারা আলেমদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করেছেন, আমার আল্লাহ সে হাত ভেঙে গুড়িয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আমি শুধু একটা দলের নাম উল্লেখ করলাম, কারণ নাম উল্লেখ না করলে অনেকে আবার বুঝতে পারে না যে তাদের ভুলটা কোথায়। আপনাদের যদি যারা এখানে আছেন খবর পৌঁছায় দিবেন, আর অনেকে মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা যদি আবার বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে চান, সর্বপ্রথম আপনাদেরকে যেই বিষয়টার সংশোধন করতে হবে সেটা হলো এই, আলেমদেরকে তাদের দায়িত্ব পালনে আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। মাহফিলের মঞ্চে, মিম্বারে, মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ওলামায়ে কেরাম কি বলবেন সে বিষয়গুলোর ব্যাপারে আপনারা আপনাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন না। আলেম সমাজ কিভাবে বলে সেই কথা বুঝে সে অনুযায়ী নিজেদের আগামী দিনের কর্মপরিকল্পনা তৈরি করার চেষ্টা করবেন। মনে রাখেন, ওলামায়ে কেরামের সঙ্গে আপনাদের এই সংঘাত তৈরি করার পরিণাম 5ই আগস্ট যেভাবে আপনাদেরকে দিতে হয়েছে, যদি আপনারা আপনাদের এই ভুল সংবিধান সংশোধন না করেন, বাংলাদেশের মাটিতে আপনারা আর কোনোদিন ফিরে আসতে পারবেন না। মনে করেছিলেন যে কিছু আলেমদেরকে কণ্ঠরুদ্ধ করলে ইসলামের আলো নিভে যাবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইতিহাস সাক্ষী, হকের ঝান্ডা সমুন্নত করবার জন্য যারা কাজ করে, আর সেই হকের ঝান্ডাকে ভুলুণ্ঠিত করবার জন্য যারা কাজ করে, এই হক আর বাতিলের লড়াই যখন শুরু হয়, কিছুক্ষণ পর্যন্ত, একটা সময় পর্যন্ত হকের ঝান্ডাদারীদের রক্ত ঝরে, জীবন যায়, জুলুম সহ্য করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হকের ঝান্ডাদারীকেই বিজয় দান করেন এবং হক চূড়ান্তভাবে গালেব হয় আর বাতিল পরাভূত হয়। বাতিল দুনিয়াতে পরাভূত হওয়ার জন্য এসেছে। মুহতারাম হাজিরিন, এটা হলো আমি মৌলিক কিছু কয়েকটা কথা বললাম। এটা একটা দলের নাম উল্লেখ করে বললাম। অপর দল বা অন্যান্যরা মনে করবেন না যে আপনারা সব একেবারে ধোয়া পাক পবিত্র। তাদেরকে দেখে দেখে আপনারা মাঝে মাঝে এই ধরনের চর্চা করার চিন্তা করেন। বাংলাদেশে একটা কালচার ব্যাপকভাবে ওলামায়ে কেরাম এটাকে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। সেটা হলো ধর্মীয় কার্যক্রমে, ইসলামের বিভিন্ন মুখে কার্যক্রমে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ তারা খবরদারি করবার চেষ্টা চালায়। মাহফিলের মঞ্চগুলোতে তারা খবরদারি করার চেষ্টা করে। এই মাহফিলের মঞ্চগুলো, এগুলো পয়গম্বরদের উত্তরাধিকারের মঞ্চ। এখানে যারা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর এলেমের ধারক বাহক, শুধুমাত্র তাদেরই খবরদারি চলবে, তাদেরই নেতৃত্ব চলবে। কোন মাহফিলের মঞ্চে কোন রাজনৈতিক নেতার খবরদারি আগামী দিনে বাংলাদেশে যেন না দেখা যায়। যারা রাজনীতি করতে চান, মাহফিলে আসবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে মঞ্চে যদি আলেম সমাজ ডাক দিয়ে বসায়, নিজেদের জন্য এটা সম্মান মনে করবেন। খবরদারি করতে আসবেন, আপনাদের খবর নিয়ে আমরা ছেড়ে দিব। এইভাবে মাহফিলগুলোর ব্যাপারে সকল মাহফিলের আয়োজক
আপনারা আপনাদের এই মানসিকতাকে এবং ইসলামের এই ভাব গম্ভীর্যপূর্ণ এই কাজের গুরুদায়িত্বকে যথাযথভাবে পালন করার চেষ্টা করুন। সকল রাজনৈতিক দলগুলোকে বলে দেই, আপনাদের পক্ষ থেকে আপনারা সহযোগিতা করবেন, খবরদারি করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। 2024 সালের এই পরিবর্তন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের এ মাটি ইসলামী বিপ্লবের জন্য অনেক উর্বর। এদেশের মানুষ ওলামায়ে কেরামের কাছ থেকে তারা তাদের দিক নির্দেশ কি শুরু করছে, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এগুলো আমি কিছু মৌলিক কথা বললাম। আমি আশা করি ওলামায়ে কেরাম আমার এই কথাগুলোকে পর্যালোচনা করবেন। যদি এই কথার মধ্যে কোনো সংশোধনী থাকে তাহলে আমরা সেই সংশোধনী করে নিব, আমি আমার সংশোধনী করে নিব। আর যদি এই কথাগুলো ওলামায়ে কেরামের ইসলামিক অনুষ্ঠানগুলির আয়োজকদের যদি এই কথাগুলি অনুসরণীয় হয়ে থাকে তাহলে আগামী দিনে আমরা এই কথাগুলি অনুসরণ করব। মনে রাখবেন যে মাটি যখন কাদা থাকে নরম থাকে তখন তাকে দিয়ে যেইভাবে ইচ্ছা সেইভাবে পাত্র বানানো যায়। মাটি যখন শক্ত হয়ে যায় তখন তাকে দিয়ে আর কোনো পাত্র মনের মতো করে তৈরি করা যায় না। বাংলাদেশের আগস্ট বিপ্লবের পরবর্তী এই সময়ে বাংলাদেশের মাটি এখন কিছুটা কাদা আছে। এখন আমরা আগামী দিনের জন্য যেইভাবে ডাইস তৈরি করব আগামী দিনের বাংলাদেশ সেভাবেই চলবে। আগামী দিনের ইসলামী প্রিয় জনতা সেভাবে চলবে। বাংলাদেশের প্রত্যেকটা কাজ ইনশাআল্লাহ সেভাবেই চলবে। আর আমরা যদি এই সময়ে কোনোভাবে আমাদের দায়িত্ব পালনের সচেতনতার পরিচয় দিতে ব্যর্থ হই তাহলে এই মাটি শক্ত হয়ে আবার সেই আগের জাহেলিয়াতের যুগ ফিরে আসবে। আইয়ামে জাহেলিয়াতের পর আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবের মধ্য দিয়ে সেই আইয়ামে জাহেলিয়াতের পতন ঘটেছিল। বাংলাদেশের ওলামায়ে কেরামের ত্যাগ, কোরবানি আর শাহাদাতের নজরানার মধ্য দিয়ে বাংলাদেশের আওয়ামী জাহেলিয়াতের যুগের পতন ঘটেছে। এই আওয়ামী জাহেলিয়াত যেন আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে না পারে সেই ব্যাপারে আজকেই আলেম সমাজকে আগামী দিনের জন্য কর্মপন্থা নির্ধারণ করতে হবে। আল্লাহ পাক আলেম সমাজকে সেভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে পাকের যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভাবার্থ খুব সুন্দর বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুন, যারা আল্লাহ পাকের কোরআন এবং আসমানি কিতাবকে বিশ্বাস করে বলে নিজেদের পরিচয় দেয়। ইয়াজউমুন, তারা দাবি করে যে আন্নাহুম আমানু, যে তারা ঈমানদার। নিজেরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, নিজেরা নিজেদেরকে মুসলমান এবং মুমিন বলে পরিচয় দেয়, অথচ ইউরিদুন আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করার পরেও আল্লাহ পাক ক্ষোভ আর খেদ নিয়ে আল্লাহ অভিযোগের সুরে বলতেছেন যে তারা নিজেরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করার পরেও তারা তাগুতের কাছে বিচার প্রার্থনা করে এবং তারা তাগুতের কাছে সিদ্ধান্ত চায়। কথা পরিষ্কার, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে আল্লাহ পাক এই এক শ্রেণীর ঈমানদার হিসাবে দাবিকারী মুসলিম আত্মপরিচয়ের দাবিদার এক শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ পাক অভিযোগ করছেন যে তারা তাদের ঈমানের দাবির বিরুদ্ধাচরণ করে, তারা তাদের ঈমানের দাবির প্রতি কোনো শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন না করে তারা তাগুতের কাছে বিচার প্রার্থনা করে এবং তাগুতের সিদ্ধান্ত চায়। আল্লাহ বলছেন এই কর্মকাণ্ডের মাধ্যমে ওয়ায়ুরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, তারা শয়তানের শিকারে পরিণত হয় এবং শয়তান তাদেরকে গুমরাহ এবং বিভ্রান্ত করে ছাড়ে। কথাটা পরিষ্কার হলো এই যে যারা ঈমানদার বলে দাবি করে সেই ঈমানদার দাবিদার কিছু মানুষের মধ্যে একটা চরিত্র আছে, সেই চরিত্রটা হলো
ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, যে তারা তাগুতের দ্বারস্থ হয়, তারা তাগুতের কাছে বিচার প্রার্থনা করে এবং তারা তাগুতের কাছ থেকে সিদ্ধান্ত কামনা করে। কোরআনের এই আয়াত দ্ব্যর্থহীনভাবে এ কথা বলে। আরো অনেক আয়াত রয়েছে কোরআনে পাকের মধ্যে, প্রায় 10-15টা আয়াত এই বিষয়ের উপর রয়েছে, যার প্রত্যেকটির মর্ম অভিন্ন। আর সেই মর্ম হলো, কোনো ইমানদার ব্যক্তি কোনোদিনও কোনো তাগুতের কাছে সিদ্ধান্ত কামনা করতে পারে না। কোনো মুমিন কোনোদিন কোনো তাগুতের ফয়সালা মানতে পারে না। কোনো মুমিন কোনোদিন কোনো তাগুতের কাছে বিচার প্রার্থনা করতে পারে না। এই হলো আয়াতের মর্ম। আমার এই আলোচনার মধ্যে মূল প্রসঙ্গ থাকবে তাগুত কি জিনিস, তাগুতের পরিচয় দেওয়া। কারণ আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আমার পর্যবেক্ষণ হলো, আজ মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান যেই কারণে ঈমান হারা হয়ে রয়েছে, অথচ তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছে, সেটা হলো তারা আল্লাহর স্থানে তাগুতকে বসিয়ে তারা তাগুতের আনুগত্য করছে, আল্লাহর আনুগত্য পরিহার করে। আর এভাবে তারা সকলেই ঈমান হারা হয়ে বেঈমানে পরিণত হয়েছে। কাজেই আজ জাতির কাছে, মুসলমানদের কাছে ঈমান বিল্লাহ এবং কুফর বিত্তাগুতের এই প্রসঙ্গ স্পষ্ট ভাষায় খুলে খুলে বর্ণনা করার সময় এসেছে। খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের কাছে প্রথমে তাগুতের পরিচয় তুলে ধরব। মান হুমুত তাগুত ওয়া মান হুয়াত তাগুত। তাগুত কে, তাগুত কি জিনিস? তাগুত সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনাও রয়েছে। কাদিমান ওয়া হাদিসান, সাহাবায়ে কেরামের যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত যারাই কোরআনে পাকের ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছেন, তাফসীরের আলোচনা করেছেন, তারা সকলেই নিজ নিজ ভাষায় তাগুতের সংজ্ঞা উল্লেখ করেছেন। তাদের সকলের সংজ্ঞাগুলোকে একত্রিত করলে তাগুতের যেই পরিচয় আমি পাই, সেই পরিচয়টা আমি আমার ভাষায় আপনাদেরকে সহজভাবে উপস্থাপন করছি। তাগুত বলা হয় প্রত্যেক ওই ব্যক্তি বা বস্তুকে, এক কথায় বলতে গেলে ওই গায়রুল্লাহকে, যেই গায়রুল্লাহ আল্লাহর নির্ধারিত আসনে নিজে নিজেকে সমাসীন করে, অথবা অন্য কেউ তাকে আল্লাহর আসনে সমাসীন করার পর সে তাতে সম্মতি জ্ঞাপন করে, তাকেই বলা হয় তাগুত। কথাটা আবার বুঝেন, খুব গুরুত্বপূর্ণ ঈমানের প্রসঙ্গের বিষয়। এটা তাওহীদ এবং শিরকের একটা প্রশ্ন। এই প্রশ্ন যারা না বুঝে, তারা বহু মানুষ নিজেদের অজান্তে প্রতিদিন শিরকের মধ্যে লিপ্ত আছে। আর যে ব্যক্তি শিরকের মধ্যে লিপ্ত থাকে, 1000 রাকাত নামাজ পড়লেও 1 রাকাত নামাজের কানাকড়ি মূল্যও থাকে না। প্রথম বুঝেন, আল্লাহ পাকের জন্য নির্ধারিত কিছু বৈশিষ্ট্য রয়েছে। কার বৈশিষ্ট্য বললাম? বলেন কার বৈশিষ্ট্য? আল্লাহর জন্য নির্ধারিত কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আল্লাহ পাকের জন্যই নির্ধারিত। এটা আল্লাহর সংরক্ষিত আসন। যে আসনটা আল্লাহর জন্য সংরক্ষিত, সেই সংরক্ষিত আসনে কোনো গায়রুল্লাহ যদি বসে, নিজে ইচ্ছায় বসে পড়ে, অথবা অন্য কেউ যদি তাকে আল্লাহর সংরক্ষিত আসনে বসায় আর সে যদি তাতে সম্মত থাকে, তাহলে তাকেই বলা হয় তাগুত। যেমন একটা আমি দৃষ্টান্তের মাধ্যমে বলি, আল্লাহ পাকের জন্য একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা আল্লাহর জন্য সংরক্ষিত এবং নির্ধারিত, সেটা হলো এই কায়নাতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে ইবাদতের একমাত্র উপযুক্ত কে? চিৎকার করে বলেন, ইবাদতের একমাত্র উপযুক্ত কে? অন্য কারো জন্য ইবাদত হতে পারে? তো ইবাদত আল্লাহর জন্যই নির্ধারিত। এখন কেউ যদি আল্লাহর জন্য যে ইবাদত নির্ধারিত, ইবাদতের প্রাপ্য এবং ইবাদতের হকদার একমাত্র আল্লাহ, এখন আল্লাহর জায়গায় কোনো গায়রুল্লাহ যদি নিজের জন্য ইবাদত কামনা করে, অথবা অন্য কেউ যদি কোনো গায়রুল্লাহকে ইবাদত প্রাপ্তির জায়গায় অর্থাৎ মাহবুদের জায়গায় বসায়, তাহলে যেই গায়রুল্লাহকে মাহবুদের জায়গায় বসানো হলো, সেই গায়রুল্লাহকেই বলা হবে তাগুত। যেরকম ধরেন, সেজদা পাওয়ার মালিক একমাত্র কে? ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? এখন সেই ইবাদতকে আল্লাহর জন্য না করে
কেউ যদি লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল মূর্তিগুলোকে ইবাদত করে, তাহলে কি হলো? ইবাদতের আসন, ইবাদত প্রাপ্তির আসন একমাত্র সংরক্ষিত ছিল কার জন্য? আল্লাহর। সেই সংরক্ষিত আসনে যখন লাতকে বসানো হলো, তো লাত হলো তাগুত। ইবাদত পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ। সেই ইবাদত পাওয়ার জায়গায় যদি কেউ মানাত বা উজ্জা বা হুবালকে বসায়, তখন সেই লাত, মানাত, উজ্জাকে বলা হয় তাগুত। আল্লাহর জন্য যে ইবাদত নির্ধারিত, সেই আল্লাহকে ইবাদত না করে কেউ যদি দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি দেবতার মূর্তিগুলোকে পূজা করে এবং আল্লাহর জন্য নির্ধারিত সংরক্ষিত আসনে এই সকল মূর্তিগুলোকে যদি কেউ স্থাপন করে, তখন সেই মূর্তিগুলোকে বলা হয় তাগুত। অর্থাৎ ইবাদত যেটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ছিল, সেই ইবাদত আল্লাহর জন্য না করে যখন কোনো গায়রুল্লাহর জন্য ইবাদত করা হলো, তো যেই গায়রুল্লাহর জন্য ইবাদত করা হয় সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। বুঝা গেল? সুতরাং লাত এটা কি একটা তাগুত, দুর্গা এটা কি একটা, কালী এটা কি একটা, সরস্বতী এটা কি, যত কিছুর পূজা করা হয় সবগুলোকে বলা হয় তাগুত। কারণ অন্য কোনো কিছুর পূজা করলে, ইবাদত করলে সেগুলো কেন তাগুত হবে? কারণ ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত কে? ঠিক ইবাদত যেরকম একমাত্র আল্লাহর প্রাপ্য, ঠিক তেমনি ভাবে এই আসমান এবং জমিনের মধ্যে নিরঙ্কুশ ভাবে সার্বভৌম ক্ষমতা নিয়ে আসমান এবং জমিন নয়, শুধু কুল কায়নাতের মধ্যে আইন তৈরি করার একচ্ছত্র মালিককে। এটাও এক আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত ক্ষমতা। এই আসমান এবং জমিন সহ কায়নাতের মধ্যে কোনটা বৈধ, সেই বৈধ জিনিসের বৈধতা দেওয়ার অধিকার কার? যেটা অবৈধ, সেই অবৈধটাকে অবৈধতার ঘোষণা দেওয়ার মালিক কে? এই। সুতরাং কোনটা বৈধ হবে, কোনটা অবৈধ হবে, এটা নির্ধারণ করার চূড়ান্ত ক্ষমতা হলো একমাত্র আল্লাহর। এটাকে, এই চূড়ান্ত ক্ষমতা, যেই ক্ষমতাকে প্রশ্ন করা যায় না, যেই ক্ষমতাকে বাতিল করা যায় না, যেই ক্ষমতাকে অস্বীকার করা যায় না, বরং যেই ক্ষমতাকে প্রত্যেকে মেনে নিতে বাধ্য, সেই ক্ষমতাকেই বলা হয় চূড়ান্ত ক্ষমতা। আর এটাকেই প্রচলিত রাষ্ট্রবিজ্ঞান এবং পলিটিক্যাল সায়েন্সের পরিভাষায় এটাকে ইংলিশে বলা হয় পাওয়ার অফ সভরেইনটি, বাংলায় বলা হয় সার্বভৌম ক্ষমতা। সার্বভৌম ক্ষমতা বলা হয় এমন একটা ক্ষমতাকে, যেই ক্ষমতা যেই সত্তার থাকে, ওই সত্তা যেই আইন করবেন সেই আইনই চূড়ান্ত আইন। তার আইনকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, তার আইনকে কেউ বাতিল করতে পারবে না, তার কোনো আইনের উপর কেউ প্রশ্ন তুলতে পারবে না। এই ধরনের চূড়ান্ত ক্ষমতার মালিকানাকেই বলা হয় সার্বভৌম ক্ষমতা। আসমান আর জমিনের মধ্যে সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা একমাত্র কার? ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত যেমন কে? জোরে বলেন। ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত কে? ঠিক তেমনি ভাবে কায়নাতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র যেহেতু আল্লাহর, সুতরাং ইবাদতের মতোই আল্লাহর ইবাদতের স্থানে যেই গায়রুল্লাহ নিজে স্থাপিত হবে, নিজে বসবে, অথবা অন্য কেউ তাকে বসাবে, সে যেমন তাগুতে পরিণত হবে, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের সার্বভৌম আইন তৈরি করবার এই ক্ষমতার মসনদে আল্লাহ ছাড়া যে কোনো গায়রুল্লাহ বসবে, সেই গায়রুল্লাহকে কোরআনের ভাষায়, ইসলামের পরিভাষায় এবং 1400 বছরের ইসলামের সকল পণ্ডিতদের ঐক্যমতে, ইজমায়ের ভিত্তিতে তাদেরকে বলা হবে তাগুত। চাই সেই তাগুত যে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা নিজের হাতে তুলে নিতে চায়, সে যদি কোনো রাজা বাদশাহ হয়, সেই রাজা বাদশাহ হবে তাগুত। যেই রাজা বাদশাহ আল্লাহর আইনের বিরুদ্ধে নিজে কোনো আইন তৈরি করবে, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন যদি কোনো মন্ত্রী পরিষদ করে, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে কোনো বিচারালয়, কোনো আদালত অথবা কোনো আদালতের বিচারপতিরা যদি তৈরি করে, তাহলে সেই আদালত এবং সেই বিচারালয় এবং সেই বিচারপতিদেরকে বলা হবে তাগুত। আল্লাহ
আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পরিষদ, কোনো সংসদ যদি কোনো আইন তৈরি করে, সেই গোটা সংসদকে বলা হবে তাগুত, এবং সেই তাগুতকে অস্বীকার করার নামই হলো ঈমান। মুহতারাম হাজিরিন, বিষয়টা আজকের বাংলাদেশের চলমান প্রসঙ্গের সঙ্গে খুবই প্রাসঙ্গিক, এই জন্যই আমি এই কথাটা আলোচনাটা উত্থাপন করলাম। এজন্য আমাদেরকে সর্বপ্রথম তাগুতের এই পরিচয়টা খুব ভালো করে বুঝতে হবে। উলামায়ে কেরামকে বলবো, তাগুতের এই পরিচয় দ্ব্যর্থহীন এবং স্পষ্ট ভাষায় জাতির সামনে ব্যাপকভাবে তুলে ধরার প্রয়োজন। আল্লাহর কোরআন বলেছে, ওয়ামান ইউমিন বিল্লাহি ওয়া ইয়াকফুর বিত-তাগুতি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে, তাহলেই তুমি মুক্তিপ্রাপ্ত হবে। আর যদি তুমি আল্লাহর উপরেও ঈমান আনো, তাগুতকেও তুমি বিশ্বাস করো, তাহলে তুমি হলো ভণ্ড ঈমানদার। কারণ তাগুতের ঈমান আর আল্লাহর ঈমান কোশ্চিনকালেও একত্রিত হতে পারে না। রাতের অন্ধকার আর দিনের আলো যেমন একত্রিত হতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না। যাদের তাগুতের উপর বিশ্বাস রয়েছে তার আল্লাহর উপর ঈমান অগ্রহণযোগ্য, যাদের আল্লাহর উপর ঈমান রয়েছে তারা তাগুতকে কোশ্চিনকালেও স্বীকার করতে পারে না। মুহতারাম হাজিরিন, বিষয়টাকে আমি আল্লাহর পয়গম্বরের একটি হাদিসের দ্বারা উদ্ধৃত করছি। একটি হাদিসের সকল কিতাবের মধ্যেই শাব্দিক ভিন্নতা সহ বর্ণিত রয়েছে। বুখারী, মুসলিম সহ তিরমিজি আর আবু দাউদের মধ্যে ব্যাপক বিস্তৃতভাবে আলোচিত হাদিসটি উল্লেখ রয়েছে। একজন সাহাবী, নাম হলো তার আদি ইবনে হাতেম। আমরা সকলে একটা নামের সঙ্গে খুব পরিচিত, নামটা হলো হাতেম তাই। নাম শুনেছেন হাতেম তাই? খুব বখিল মানুষ ছিলেন। তাহলে পৃথিবীতে দানবীর হিসেবে, দানশীল হিসেবে তিনি একটা উপমা সদৃশ নাম। মানুষ বলে কাউকে অতিমাত্রায় যদি কেউ দানশীলতা করে তাহলে তাকে বলা হয় তিনি যুগের হাতেম তাই। ঠিক আছে কথা? হাতেম তাই তিনি কবিলায়ে তাই গোত্রের একজন মানুষ ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আগের মানুষ, কাজেই তিনি নবীজিকে পান নাই এবং নবীর উপর ঈমান আনার সৌভাগ্য এবং সুযোগও তার হয় নাই। তবে তার ছেলের নাম ছিল আদি ইবনে হাতেম। ইনি আল্লাহর পয়গম্বরের সাক্ষাতের পূর্বে ছিলেন খ্রিস্টান। শুধু খ্রিস্টান নয়, বরং একজন খ্রিস্টান ধর্মীয় নেতা, খ্রিস্টানদের মধ্যে একজন অনুসরণীয় ব্যক্তি ছিলেন, তার গোত্র প্রধান ছিলেন। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর থেকে আল্লাহর নবী ওনাকে অনেক সম্মান করতেন, মর্যাদা দিতেন। এটা আমার নবীর একটা নীতি ছিল যে আনজিলুন নাস মানাজিলাহুম, যে সম্মানিত তাকে সম্মানের আসন দান করো। এই জন্য আদি ইবনে হাতেম সম্পর্কে হাদিসের পাতায় পাওয়া যায়, আদি ইবনে হাতেম আল্লাহর নবীর কাছে আসলে নবীজি তাকে সমীহ করতেন, কখনো কখনো দাঁড়িয়ে যেতেন, কখনো কখনো জায়গা ছেড়ে দিয়ে আদি ইবনে হাতেমকে বসার স্পেস তৈরি করে দিতেন। এরকম সম্মানজনক সম্মানিত একজন ব্যক্তি ছিলেন আদি ইবনে হাতেম। ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি একজন আহলে কিতাব ছিলেন। পূর্ববর্তী আসমানি কিতাব ইনজিল, তাওরাত সম্পর্কে তার ঈমান ছিল। সেই আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে সূরা বারাতের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন উত্থাপন করলেন। ইয়া রাসূলুল্লাহ, কোরআনে পাকের সূরাতুল বারাতের মধ্যে আমাদের ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে একটা অভিযোগ করা হয়েছে। আমি একজন খ্রিস্টান ছিলাম, সাধারণ খ্রিস্টান নয়, বরং একজন জ্ঞানী শিক্ষিত খ্রিস্টান ছিলাম। সুতরাং খ্রিস্টান ধর্মের আদ্যপান্ত সবই আমার জানা আছে। আমার জানা মতে খ্রিস্টানদের মধ্যে যেই দোষটা নাই, এমন একটা দোষ আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে খ্রিস্টানদের এবং ইহুদিদের দোষ বলে অভিযুক্ত করেছেন। বিষয়টা আমার বুঝে আসতেছে না, এই জন্য আমি আপনার কাছে এটার ব্যাখ্যা জানতে চাই। প্রশ্নটা বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন কোন অভিযোগ। সূরাতুল বারাতের আয়াত তেলাওয়াত করলেন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর কোরআন সূরাতুল বারাতের মধ্যে বলেছে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ।
আল্লাহ বলছেন অভিযোগের সুরে যে ইহুদি এবং খ্রিস্টানদের লোকেরা তারা তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে আল্লাহর জায়গায় আল্লাহকে বাদ দিয়ে, যেখানে এক আল্লাহকে রব বলে ঘোষণা করার কথা, এক আল্লাহকে রব বলে মানার কথা, তারা সেখানে এক আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। প্রথম শ্রেণীর মানুষ হলো আহবারহুম। আহবার এটা হিব্রুনের বহুবচন। হিব্রুন বলা হয় দক্ষ জ্ঞানী ব্যক্তিকে, যেমন আমরা আল্লামা শব্দ ব্যবহার করে থাকি, আল্লামার অর্থে হিব্রুন শব্দ ব্যবহার হয়। অর্থাৎ আল্লাহর কোরআন বলল ইহুদি খ্রিস্টানরা তাদের মধ্যকার যারা জ্ঞানী শিক্ষিত মানুষ রয়েছে, ওয়ারুহবানাহুম, এবং তাদের মধ্যে যারা পাদ্রী রয়েছে, শিক্ষিত জ্ঞানী আর পাদ্রী শ্রেণীর মানুষদেরকে তারা আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। অভিযোগটা বুঝলেন? বলেন, বুঝা গেল? লক্ষ্য করেন এদিকে, অন্যদিকে তাকাবেন না। ইহুদি খ্রিস্টানরা কাদেরকে রব বলেছে? বলেন কাদেরকে? ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা জ্ঞানী ছিল, শিক্ষিত ছিল তাদেরকে। আর কাদেরকে? তাদের মধ্যে যারা পাদ্রী ছিল তাদেরকে। বলেন তো প্রথম কাদেরকে? জ্ঞানীদেরকে, শিক্ষিতদেরকে। আর দুই নম্বর হলো কাদেরকে? পাদ্রীদেরকে। এই দুই শ্রেণীর মানুষকে তারা রব বানিয়ে নিয়েছে। কার জায়গায়? আল্লাহর জায়গায়। এটা হলো আল্লাহর কোরআনের অভিযোগ ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে। হযরত আদী ইবনে হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম, খ্রিস্টানরা কাকে রব মানে আর কাকে রব মানে না এটা আমার ভালো করে জানা আছে। আমরা তো কোনোদিন আমাদের কোনো জ্ঞানী ব্যক্তিকে অথবা আমরা আমাদের মধ্যকার কোনো পাদ্রীকে তো কোনোদিন ইবাদত করি নাই, পূজা করি নাই, তাহলে আমরা তাদেরকে রব বানালাম কোথায়? বুঝতে পারছেন প্রশ্নটা? এটা হলো আদী ইবনে হাতেমের প্রশ্ন, যে আমরা তো কোনোদিন আমাদের কোনো জ্ঞানী ব্যক্তিকে সেজদা করি নাই, আমাদের কোনো জ্ঞানী ব্যক্তির ইবাদত আমরা করি নাই, আমরা তো কোনোদিন আমাদের কোনো পাদ্রীকে সেজদা করি নাই, আমাদের কোনো পাদ্রীর তো আমরা ইবাদত করি না। কাজেই আমাদের সম্পর্কে আল্লাহ পাক এই অভিযোগ কেন করলেন যে আমরা আমাদের জ্ঞানী আর শিক্ষিত এবং পাদ্রী শ্রেণীকে আমরা রব বানিয়ে নিয়েছি? এই কথা আল্লাহ কেন বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা প্রশ্ন করলেন, এবং নবীর সেই প্রশ্নটা বিভিন্ন হাদিসে শব্দের পার্থক্যে ঠিক অনেকটা এভাবে এসেছে। আল্লাহর নবী বললেন পাল্টা প্রশ্নে, আলাস্তুম হাররামতুম মা হাররামুহু ওয়া আহলালতুম মা আহাল্লুহু। হে আদী, একটা কথা তুমি চিন্তা করে জবাব দাও, তোমাদের মধ্যে এমন কোনো রীতিনীতি ছিল কিনা যে তোমাদের জ্ঞানী সম্প্রদায় আর পাদ্রী সম্প্রদায় তারা যখন কোনো একটা জিনিসকে বৈধ বলে দিত, অথচ সেই জিনিসটাকে আসমানি কিতাবের মধ্যে অবৈধ বলা হয়েছে, আসমানি কিতাবের অবৈধ জিনিসকে তোমাদের শিক্ষিত আর পাদ্রীরা যখন বৈধ বলে দিত, তখন থেকে তোমরা সেটাকে বৈধ বলে গ্রহণ করে নিতে। আবার আসমানি কিতাবের মধ্যে কোনো একটা জিনিস বৈধ রয়েছে, সেই জিনিসটাকে তোমাদের শিক্ষিত এবং পাদ্রী শ্রেণীর লোকেরা অবৈধ বলে দিলে তোমরাও সেটাকে অবৈধ বলে মেনে নিতে। এমন ব্যাপার তোমাদের মধ্যে ছিল কিনা? এবার আদী ইবনে হাতেম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ছিল। আমাদের অনেক শরীয়তের বিধান, আমাদের অনেক আইন যেটা আল্লাহ দিয়েছেন, সেই আইনগুলো যুগে যুগে আমাদের এই আহবার এবং রুহবান, আমাদের এই শিক্ষিত সুশীল আর এই পাদ্রী শ্রেণী, তারা আমাদের এই সকল অনেক আসমানি কিতাবের অনেক বিধানকে তারা পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ যেটাকে হালাল করেছিলেন তারা পরবর্তীতে এটাকে হারাম করে দিয়েছে, আল্লাহ যেটাকে হারাম করেছিলেন তারা পরবর্তীতে এটাকে হালাল করে দিয়েছে। আর এইভাবে আল্লাহর কিতাবের মধ্যে, আল্লাহর শরীয়তের মধ্যে নানা রকম অ্যামেন্ডমেন্ট এনেছে, নানা রকম সংশোধনী এনে তারা ইহুদি এবং খ্রিস্টানদের জন্য নানা জিনিস বৈধ আর অবৈধ করে সিদ্ধান্ত দিয়েছে। এবং এই সকল শিক্ষিত আর পাদ্রী শ্রেণীর দানকৃত বৈধতা এবং অবৈধতাকে ইহুদি এবং খ্রিস্টান জাতি মেনে নিয়েছে। আল্লাহর নবী তখন এই প্রশ্নের জবাব উদ্ধার করে বললেন, ফাযালিকা অথবা ফাতিলকা ইবাদাতুহুম। হে আদী ইবনে হাতেম, কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে, কোনো গায়রুল্লাহকে রব মানার অর্থ শুধু এটা নয় যে তাকে সেজদা করতে হবে, কাউকে রব মানার অর্থ শুধু এটা নয় যে তার পূজা করতে হবে,
বরং তুমি যখন আল্লাহর আইনের বিপরীতে কোন মানুষের আইনকে যখন তুমি মেনে নিলা, আল্লাহ যেটাকে বৈধ বলেছেন তার বিরুদ্ধে গিয়ে কোনো মানুষ যখন কোনো একটা জিনিসকে অবৈধ বলল, আর মানুষের অবৈধটাকে তুমি অবৈধ হিসেবে গ্রহণ করলা, মানুষের বৈধতাটাকে তুমি বৈধতা বলে গ্রহণ করলা, আল্লাহটাকে উপেক্ষা করে গায়রুল্লাহটাকে যখন তুমি গ্রহণ করলা, তখন তুমি সেই গায়রুল্লাহকে আল্লাহর জন্য নির্ধারিত সংরক্ষিত আসন তুমি দান করলা। আর এটাই হলো সেই গায়রুল্লাহকে পূজা করা আর ইবাদত করার নামান্তর। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায়, এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে তাগুত দুই শ্রেণীর হয় মানব সমাজের মধ্যে। এক শ্রেণীর তাগুত হয় মানুষ যাদেরকে ইবাদত করে পূজা করে তারা হলো তাগুত, যেরকম লাত মানাত উজ্জা হুবাল ছিল সে যুগের তাগুত। আর এ যুগের তাগুত হলো দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি যেই সকল মূর্তি আর দেবতাগুলোকে তারা পূজা করে, এগুলো হলো তাগুত। ঠিক তদ্রূপ এগুলো যেরকম তাগুত, ও তদ্রূপ ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহর জায়গায় যাদের আইন মেনে নিত তারা ওই যুগের তাগুত ছিল। আর এই যুগের মুসলমান সম্প্রদায় তাদের মধ্যে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করার পর সে আইন যেই সকল মুসলমানরা মেনে নেয়, যেই সকল আইনগুলোকে মানুষ মেনে নেয়, মানুষ যারা আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে তারাও হবে এক একটা আস্থা দেবতা এবং তাগুত। হতে পারো না। একত্ববাদী হওয়ার জন্য ইবাদত যেরকম একমাত্র আল্লাহর জন্য করতে হবে, একত্ববাদী হওয়ার জন্য ঠিক তদ্রূপ আইন তৈরি করার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর, একথা তোমাকে বিশ্বাস করতে হবে। একটা হলো তাওহীদ ফিল উলুহিyyah, তাওহীদ ফিল ইবাদাহ। একটা হলো ইবাদতের ক্ষেত্রে একত্ববাদ, আরেকটা হলো তাওহীদ ফিল হাকিমিyyah, আইন তৈরি করবার ক্ষেত্রেও একত্ববাদ। আল্লাহর একত্ববাদ শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে মানলেই ঈমানদার হওয়া যায় না। ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়, ঠিক তদ্রূপ আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ ফিল হাকিমিyyatকে মানতে হবে। যারা তাওহীদ ফিল হাকিমিyyatকে মানে না তারা ওই রকম মুশরিক যারা সরস্বতীর পূজা করে, দুর্গার পূজা করলে একজন মানুষ যেই রকম মুশরিক হয়, আল্লাহর আইনের বিরুদ্ধে মানব রচিত কোনো আইন মেনে নিলে একজন মানুষ তার সমান মুশরিক হয়। সমাজে মুসলমান নামধারী গিজগিজ করতেছে মুশরিক, মসজিদের মধ্যে নামাজের জন্য যারা কাতার হয়ে দাঁড়ায় গিজগিজ করতেছে মুশরিক, হজ করে আসতেছে প্রতিবার ডবল হাজি, ট্রিপল হাজি, চৌবল হাজি, প্রতি বছর হজ করে, প্রতি বছর উমরা করে, অথচ এই সকল হাজি আর গাজীদের মধ্যে গিজগিজ করতেছে মুশরিক। কারণ তারা আল্লাহ পাকের তাওহীদ ফিল হাকিমিyyatকে বিশ্বাস করে না, আইন তৈরি করার ক্ষেত্রে আল্লাহর তাওহীদ এবং একত্ববাদকে তারা বিশ্বাস করে না। মুহতারাম হাজিরিন, এই তাওহীদ ফিল হাকিমিyyatকে আজ আমাদেরকে বুঝতে হবে, ভালো করে মানতে হবে এবং জাতির মধ্যে এই দাওয়াত এবং এই মিশন বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের এই সমাজের মধ্যে, আমাদের এই দেশের মধ্যে নানাভাবে এই তাওহীদুল হাকিমিyyahকে অস্বীকার করে মানুষের কাঁধের উপর মানব রচিত আল্লাহর আইন বিরোধী আইনকে জাতির উপর চাপিয়ে দিয়ে এই জাতির জন্য শত শত বছর ধরে এক অভিশপ্ত শিরকের অভিশাপ আমাদের গলার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মুসলমানদের মধ্যে এই ধরনের শিরক ছিল না। এই যে তাওহীদ ফিল হাকিমিyyahকে অস্বীকার করা, আল্লাহর আইন ছাড়া আল্লাহর আইনের জায়গায় কোনো গায়রুল্লাহর আইনকে বিশ্বাস করা, মেনে নেওয়া, এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে ছিল না। খায়রুল কুরুনে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগেও ছিল না। সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত ধারা যেই ব্যক্তি এবং যেই সম্প্রদায় স্থাপন করলো, সেই সম্প্রদায়কে বলা হয় তাতারি সম্প্রদায়। তাতারি সম্প্রদায়েরা সর্বপ্রথম তাদের নেতা চেঙ্গিস খানের পক্ষ থেকে প্রণীত কিছু আইন, সেই আইনকেই তারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে সেই আইনকে তারা কার্যকর করলো।
যেটাকে তারা ইয়াসেক বলতো। ইতিহাস এবং তাফসীরের কিতাবের পাতায় এভাবেই পাওয়া যায়। এই অভিশপ্ত ধারা মুসলমানদের উপর চালু হওয়ার পর মুসলিম উলামায়ে কেরাম, মুসলমানদের শাসকবর্গ, মুসলমানদের মুজাহিদিন ইসলাম অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের কোরবানির বিনিময়ে আবার মুসলমানদের ভিতর থেকে এই অভিশপ্ত ধারাকে বাতিল করেছে, উচ্ছেদ করেছে। মুসলিম সমাজের মধ্যে 1000 বছর পর্যন্ত আর সেই মানব রচিত কোনো আইন, আল্লাহর আইনের জায়গায় তারা চলতে দেয় নাই। এভাবেই পুনরুদ্ধার হয়েছে। তাতারিরা মুসলমান হয়ে গিয়েছে, অধিকাংশ তাতারি মুসলমান হয়ে তারা মানব রচিত সেই আইনের অভিশপ্ত ধারা থেকে ফিরে এসে আল্লাহর আইনের দ্বারাই তারা নিজেদের জীবনকে পরিচালিত করেছে। এভাবে চলতে চলতে মুসলিম সমাজের মধ্যে এটাই ছিল প্রধান ধারা। মুসলমানদের যতগুলো সাম্রাজ্য ছিল, সেই খেলাফতে বনু আব্বাসিয়ার পরে দীর্ঘদিন পরে আবার খেলাফতে ওসমানিয়া, সেই খেলাফতে ওসমানিয়ার যুগেও মুসলিম সমাজের মধ্যে প্রায় এই যে বর্তমান আজকের পৃথিবীর মানচিত্রের মধ্যে প্রায় 57টা মুসলিম দেশ আছে। এই সবগুলো দেশ একসময় খেলাফতের অন্তর্ভুক্ত ছিল। আর প্রতিটা দেশে খেলাফতের অন্তর্ভুক্তির কারণে সেখানে আইন চলতে একমাত্র কার? চিৎকার করে বলেন, আইন চলতে একমাত্র কার? এটা ছিল মুসলমানদের ঈমানের বিষয়। মুসলমানরা যেরকম ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করত, আইন তৈরি করার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে মুসলমানরা বিশ্বাস করত। আর এজন্যই মুসলমানরাই ছিল পৃথিবীতে একমাত্র একত্ববাদী জাতি। মুসলমানদের শত্রুরা ষড়যন্ত্র করে মুসলমানদের এই একত্ববাদকে কেড়ে নেওয়ার পায়তারা করলো। আর এরপরে ইউরোপের শিল্প বিপ্লবের পরে যখন ইউরোপ ইসলামের উপর, মুসলিম বিশ্বের উপর সাম্রাজ্যবাদী আগ্রাসন পরিচালনা করলো, মুসলমানদের বিশাল একটা অঞ্চল ব্রিটিশরা দখল করে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নিল। মুসলমানদের আরেকটা বিশাল অঞ্চল ফ্রান্স দখল করে ফ্রান্সের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নিল। আরেকটা বিশাল অঞ্চল ইতালি দখল করে ইতালির সাম্রাজ্য সেখানে স্থাপন করলো। ইতালিয়ান সাম্রাজ্য, ফ্রান্সিসি সাম্রাজ্য আর এই ব্রিটিশ সাম্রাজ্য, তারা মুসলিম সমাজের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যেই কাজটা করলো সেই কাজ হলো মুসলিম সমাজ থেকে আইনের ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ববাদ, তাওহীদ ফিল হাকিমিয়্যতকে উৎখাত করে আল্লাহর আইনের জায়গায় তারা তাদের পক্ষ থেকে মানব রচিত আইন জাতির উপর, মুসলমানদের উপর চাপিয়ে দিল। এই যখন মুসলমানদের উপর যখন এই অভিশাপ চেপে বসলো, মুসলমানদের উপর যখন এই অভিশাপ চেপে বসলো, মুসলমানদের অভিভাবক আলেম সমাজ এক মুহূর্তের জন্য নীরব আর নিস্তব্ধ হয়ে যাননি। মুসলমানদের উপর এই অভিশাপ চেপে বসার সঙ্গে সঙ্গে পৃথিবীর প্রতিটি জনপদ থেকে মজলুম উলামায়ে কেরাম তাদের জীবনের মায়াকে ত্যাগ করে জানকে হাতের উপর নিয়ে এই তাওহীদ ফিল হাকিমিয়্যত, আল্লাহর একত্ববাদকে বাস্তবায়ন করার জন্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অসম লড়াই আর যুদ্ধ শুরু করে দিলেন। আমাদের এই পাক ভারত উপমহাদেশে সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন যে আমার দেশ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে ব্রিটিশরা তাদের আইন বাস্তবায়ন করেছে, সুতরাং এই দেশে যত সংখ্যক মুসলমান থাকুক না কেন, যে দেশের আইন হয় গায়রুল্লাহর আইন, সেই দেশের শতকরা 100% মুসলমান থাকলেও সেই দেশটা মুসলমানদের দেশ এবং ইসলামী দেশ থাকে না, সেই দেশটা হয়ে যায় দারুল হরব। সেই দারুল হরবের ফতোয়া দিলেন এবং তিনি বললেন এই দারুল হরবকে আবার দারুল ইসলামে পরিণত করা, অর্থাৎ এই মুসলিম জনপদ থেকে গায়রুল্লাহর বিধান এবং গায়রুল্লাহর আইনকে উচ্ছেদ করে আবার আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য জিহাদ করা মুসলমানদের জন্য ফরজ। এই ফতোয়ার পর শুরু হলো মুসলমানদের লড়াইয়ের প্রস্তুতি, জিহাদের প্রস্তুতি, যুদ্ধের প্রস্তুতি। অসম লড়াইয়ের প্রস্তুতি নিতে নিতে 1757 সালে ব্রিটিশরা আমাদের দেশে তাদের সাম্রাজ্যের থাবা বিস্তার করার পর আল্লাহর আইনকে উচ্ছেদ করে মানব রচিত আইনের দ্বারা যখন তারা আমাদেরকে শাসন করতে আরম্ভ করলো, 1757 সালের পর 1831 সালে সর্বপ্রথম সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের সেই ধারাকে আবার ফিরিয়ে আনার জন্য জিহাদ হলো, লড়াই হলো, লড়াই হলো বালাকোটের রণাঙ্গনে, জিহাদ হলো বালাকোটের জিহাদ।
সেই জিহাদে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিলেন, জীবন দিলেন, শাহাদাত বরণ করলেন, কিন্তু আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা থেকে এক কদম তারা পিছপা হলেন না। 1831 সালের 5ই মে বালাকোটের রণাঙ্গনে রক্তস্নাত ইতিহাস প্রতিষ্ঠিত হয়েছিল শুধুমাত্র এজন্য যে আইন চলবে আল্লাহর জমিনে একমাত্র কার। ওনারা শাহাদাত বরণ করলেন, আন্দোলন পরাস্ত হলো, ওনারা থেমে গেলেন না, আবার নতুন করে প্রস্তুতি গ্রহণ করলেন। 1857 সালের আগে 19 শতকের মাঝামাঝি সময়ে আমাদের পূর্বপুরুষগণ তারা খেলাফতের ঘোষণা দিলেন। তারা একটা এলাকায় ঘোষণা দিলেন, এই এলাকায় আল্লাহর আইন চলবে। সেই এলাকাটাকে তারা খেলাফত ঘোষণা করে সেই খেলাফতের একটা রাজধানী দারুল মামলাকা ঘোষণা করলেন। থানা ভবন, থানবী রহমতুল্লাহ আলাইহির যে জন্মভূমি, সেই থানা ভবনকে বললেন এটা হলো আমাদের রাষ্ট্র, আমাদের খেলাফতের প্রধান কেন্দ্র। সেই দারুল খেলাফার প্রধান হলেন আমিরুল মুমিনিন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। সেই খেলাফতের চিফ জাস্টিস হলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। সেই খেলাফতের প্রধানমন্ত্রী হলেন কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। সেই খেলাফতের প্রধান সেনাপতি হলেন হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাইহি। তারা ঘোষণা করলেন আমাদের অধিকৃত এই এলাকায় একমাত্র আইন চলবে কার? আমরা ব্রিটিশের আইন মানি না, আল্লাহর আইনের জায়গায় কোনো গায়রুল্লাহর আইন আমরা মানি না। ওনারা ব্রিটিশের আইন অমান্য করার স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন। শুরু হলো ব্রিটিশের সঙ্গে লড়াই, শুরু হলো যুদ্ধ, শুরু হলো আজাদির সংগ্রাম, শুরু হলো সশস্ত্র যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ। 1857 সালে সামেলির রণাঙ্গনে হলো জিহাদ। সেই জিহাদে মুসলিম রাষ্ট্রের, মুসলিম খেলাফতের প্রধান সেনাপতি হাফেজ জামান রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন। মুসলমানদের অকাতরে রক্ত ঝরলো, হাজার হাজার আলেম সমাজকে ধরে ধরে ফাঁসি কাস্টে ঝুলানো হলো। ইতিম হলো আলেমদের সন্তান, বিধবা হলো আলেমদের স্ত্রীরা, কোল খালি হলো আলেম সম্প্রদায়ের মায়েদের। তারা সব কিছু সহ্য করে নিলেন, বরদাস্ত করে নিলেন, কিন্তু আল্লাহর জমিনে গায়রুল্লাহর কোনো আইন তারা মেনে নেন নাই। ওনারা সশস্ত্র সংগ্রামে বিজয়ী হতে পারলেন না। ওনারা আবার নতুন করে শুরু করলেন। 1857 সালের 10 বছর পরে 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন। আর ঘোষণা করলেন, দেখতে দেখা যায় একটা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু দারুল উলুম দেওবন্দ এটা কোনো শুধু নিছক শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আল্লাহর জমিনে আবার আল্লাহর দ্বীন, আল্লাহর আইন বাস্তবায়ন করার সংগ্রামী তৈরি করার কারখানা হিসেবে আমরা এটাকে শুরু করলাম যাত্রা। 1866 সালে যাত্রা শুরু হয়ে 90 বছর পর্যন্ত সংগ্রাম চলল, 80 বছর পর্যন্ত সংগ্রাম চলল। 80 বছরের সংগ্রামের পর 1947 সালে ইংরেজরা, ব্রিটিশরা এই দেশ ছেড়ে যাওয়ার জন্য তারা সম্মত হলো। তারা বলল আমরা এই দেশটা ছেড়ে যাব। যখন এই দেশটা ছেড়ে যাওয়ার জন্য তারা সম্মত হলো, রাজি হলো, তখন এই ভারতবর্ষে মূলত 2 সম্প্রদায়ের বসবাস ছিল। একটা সম্প্রদায় ছিল হিন্দু, অপর সম্প্রদায় ছিল মুসলিম। হিন্দুরা সংখ্যায় বেশি ছিল, মুসলমানরা সংখ্যায় তাদের চেয়ে তুলনামূলক কম ছিল। তখন মুসলমানরা চিন্তা করলো, যদি আমরা হিন্দু আর মুসলিম মিলে আবার কোরআনের আইন বাস্তবায়ন করতে গেলে, শরীয়তের বিধান বাস্তবায়ন করতে গেলে হিন্দুরা এটার বিরুদ্ধাচরণ করতে পারে। সুতরাং আমরা হিন্দুদের সঙ্গে একসাথে থাকবো না, আমরা একটা আলাদা রাষ্ট্র চাই, আমরা একটা আলাদা ভূখণ্ড চাই। সেই ভূখণ্ডে আমরা মুসলমানরা, আমরা আমাদের আল্লাহর আইন, আল্লাহর কোরআনের বিধান, ইসলামী শরীয়তের শাসন ব্যবস্থা বাস্তবায়ন করব। এটা নিয়ে সংগ্রাম শুরু হলো, আন্দোলন শুরু হলো। একদিকে হিন্দুস্তান ভারত, আর একদিকে হলো পাকিস্তান, যেই পাকিস্তানের মাটিতে বাস্তবায়ন হবে আল্লাহর কোরআন। মুহতারাম হাজিরিন, এই পাকিস্তান ভারতবর্ষে যেই সকল অঞ্চলগুলোতে মুসলমানদের সংখ্যাধিক্য ছিল, তার বেশিরভাগ অঞ্চল ছিল সেই পাকিস্তানের, সেই আপনার পাঞ্জাব, খাইবার পখতুনখোয়া এবং তাদের বেলুচিস্তান সহ অনেকগুলো এলাকায় সেখানে মুসলমানদের সংখ্যাধিক্য ছিল। আর তাদের থেকে অনেক দূরে বিচ্ছিন্ন এক এলাকায়, একটা প্রান্তিক এলাকায়
এই বঙ্গ অঞ্চলের অর্ধেকে পূর্ববঙ্গের এই অঞ্চলে এখানেও ছিল মুসলমানদের সংখ্যাধিক্য। তখন এই মুসলমানরা তারা অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করার জন্য প্রস্তুত হলো। ইতিহাস বলে আল্লাহর জমিনে আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়ার জন্য যেই সম্প্রদায়ের সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি রয়েছে, সেটা বেলুচিস্তানের মানুষ নয়, সেটা পাঞ্জাবের মানুষ নয়, সেটা খায়বার পাখতুনখোয়ার মানুষ নয়, সেটা সীমান্ত প্রদেশের মানুষ নয়, বরং আল্লাহর জমিনে আল্লাহর আইনের দ্বারা শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যারা সবচেয়ে বেশি ত্যাগ কোরবানির নজরানা পেশ করলো, সেই ভূখণ্ডের নাম, সেই সম্প্রদায়ের নাম হলো, ভূখণ্ডের নাম হলো পূর্ববঙ্গ, আর সেই সম্প্রদায়ের নাম হলো বাঙালি মুসলমান।